দুর্বল পদ্মা ব্যাংক দখলে নিতে মরিয়া আওয়ামী লীগ নেতা আলম আহমেদের মরিয়ম গ্রুপ, যারা সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে অন্তত ২,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ আছে এই কাজে সহায়তা করছেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল হক। আর্থিক অনিয়ম নিয়ে ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে যিনি আগেও অভিযুক্ত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, কোনো মাফিয়া যেন ব্যাংক দখলে নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। জন্ম থেকেই অনিয়মের শিকার পদ্মা ব্যাংক। ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট করেছে খোদ মালিকপক্ষই। মহিউদ্দিন খান আলমগীরের পর দায়িত্বে আসে নাফিস শরাফত। ফার্মার্স নাম বদলে হয় পদ্মা ব্যাংক, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বিতরণ করা ঋণের প্রায় ৭০% খেলাপি। গ্রাহকের আমানতও ফেরত দিতে পারছে না পদ্মা ব্যাংক। লুটপাটের শিকার পদ্মা ব্যাংকের উপর এবার চোখ পড়েছে মরিয়াম গ্রুপের। এর মালিক কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আলম আহমেদ। ব্যাংকটিকে দখলে নিতে মরিয়া তিনি। অভিযোগ আছে এ কাজে সহযোগিতা করছে ব্যাংকের কর্মকর্তা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল হক। তিনিই মরিয়াম গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন। ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং ব্যাংকের নতুন বিনিয়োগ গ্রুপ সম্পর্কে সিএফও ইনামুর রহমানের সঙ্গে কথা হয় যমুনা টিভির। বিষয়টি জানতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে নানাভাবে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়টি এড়িয়ে গেলেও অভিযুক্ত কর্মকর্তা এনামুর রহমান বলেন, সৎ এবং যোগ্যরা পর্ষদে না আসলে ব্যাংকটি ঘুরে দাঁড়াতে পারবে না। ঋণ খেলাপি বা যারা কিনা এই যে মানে কি বলবো ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যর্থতার অভিযোগ আছে বা করেছে, তাদের কাছ থেকে ভালো ব্যাংক আশা করা যাবে না। আপনাকে প্রপার যোগ্য এবং সৎ উদ্যোক্তা হলে তখন সামনের দিকে আগায় নেওয়ার জন্য সহজ হবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মরিয়াম গ্রুপের মরিয়াম কনস্ট্রাকশন, এনপিএম গার্মেন্টস এবং হাবিব ইন্টারন্যাশনাল বা হলিডে ইন নামে একটি হোটেল রয়েছে। গ্রুপের চেয়ারম্যান কৃষক লীগ নেতা আলম আহমেদ। অভিযোগ আছে প্রভাব খাটিয়ে সরকারি বেসরকারি ব্যাংক থেকে ২,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। সেই অর্থের বড় অংশ দিয়ে তৈরি করেছেন হলিডে ইন। ব্যাংক থেকে নেওয়া ঋণের প্রায় পুরোটাই এখন খেলাপি। আদায় নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। মরিয়াম গ্রুপের সাথে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি কেউ। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, যারা ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে তদন্ত সাপেক্ষে তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নামে বেনামে যারাই ঋণ গ্রহণ করেছেন এবং এই কার্যক্রমের সাথে যাদের সম্পৃক্ত থাকবে, ব্যাংক কর্মকর্তা, বেনিফিশিয়ারি, সবই অনুসন্ধান প্রতিবেদনে আসবে। অনুসন্ধান দল এই বিষয়ে নিশ্চয়ই তাদের সুপারিশে সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, পট পরিবর্তনের পরও ব্যাংকের টাকা আত্মসাৎকারী একটি চক্র ব্যাংক দখলের ষড়যন্ত্রে লিপ্ত। এসব মাফিয়াদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তারা। এই দুষ্ট চক্র কিন্তু থেমে যায়নি। তারা কিন্তু বিভিন্নভাবে পরিকল্পনা করছে যে কিভাবে এই দুর্বল যে ব্যাংকগুলো রয়েছে তাদের মধ্যে একটা দখল করা যায় কিনা। তো সেই অপতৎপরতা কিন্তু এখন আছে। আমি মনে করি যে মাফিয়া তন্ত্রের কাছে আর কোনোভাবে ব্যাংককে জিম্মি হতে দেওয়া যাবে না। এই বিষয়ে পরিষ্কার ঘোষণা থাকতে হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কাউকে কোনো ব্যাংক দখলের সুযোগ দেওয়া হবে না। কেউ এ ধরনের উদ্যোগ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সেক্টর মনিটরিং এর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এখন কঠোর। কেউ এসে কোনো ব্যাংকের মালিকানা দখল করে নিবে এই সুযোগ এখন আর নেই। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা প্রতিহত করবে। ব্যক্তি বা গোষ্ঠী কোনো ব্যাংক দখল নেবে এবং সে ব্যাপারে নির্লিপ্ত থাকবে, এটা ভাবার কোনো অবকাশ নেই। আর কেউ কোনো ব্যাংক লুটপাটের সুযোগ পাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে পদ্মা ব্যাংকের সর্বোচ্চ মালিকানায় রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বিশ্লেষকরা মনে করেন, সরকার ব্যাংকটি অধিগ্রহণ করে সোনালী ব্যাংকের কাছে হস্তান্তর করলে লক্ষাধিক আমানতকারী কষ্টার্জিত অর্থ ফেরত পাবেন এবং বৃহত্তর ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকেও বেশি বেগ পেতে হবে না পদ্মা ব্যাংকের ক্ষতি পুষিয়ে নিতে। সবার দৃষ্টি এখন সকল ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংকের উপর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।